চট্টগ্রাম থেকে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, চট্টগ্রামে কিভাবে পালিত হচ্ছে বড়দিন? দেখুন, গতকাল রাত 12টায় আসলে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে চট্টগ্রামের যে সমস্ত গির্জাগুলো রয়েছে সেই গির্জাগুলোতে বড়দিনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। আমরা দেখেছি নগরীর যে সমস্ত জায়গায় খ্রিস্টপল্লী রয়েছে সেই পল্লীগুলোতে এখন আসলে বলা যেতে পারে যে একদম উৎসবের যে আমেজ সেটি শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আছি পাথরঘাটা পবিত্র জপমালা রানীর ক্যাথিড্রাল পল্লীর ধর্মপল্লী যে গির্জা, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে সকাল 8:30 বাজে যে সমবেত যে প্রার্থনাটি শুরু হওয়ার কথা রয়েছে সেটিতে যোগ দেওয়ার জন্য এখানে নগরীর নানা জায়গা থেকে যারা খ্রিস্ট ধর্মাবলম্বী রয়েছেন তারা আসা শুরু করেছেন এবং 8:30টায় এখানে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে আজকে বড়দিনের আজকের দিনে যে কর্মসূচি সেটি শুরু হবে। এবং আমরা দেখেছি যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন, এটিকে মাথায় রেখে আমরা দেখেছি খ্রিস্টান পল্লীগুলো একেবারে সাজরব। সেখানে আমরা দেখেছি ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে, সান্তা ক্লজ সাজানো হয়েছে। পাশাপাশি প্রতিটি পাড়া মহল্লাতে আসলে নানা রকমের গান বাজনার মধ্য দিয়ে দিনটিকে গতকাল রাত থেকেই তারা শুরু করেছে এবং সেই ধারাটি এখনো পর্যন্ত রয়েছে। আজকে সকাল 8:30টায় যে সমবেত প্রার্থনা সেটির পর তারা একজনের বাসায় যাবেন, আনন্দ করবেন। এই এর মধ্য দিয়ে আসলে পুরো একটি দিন তারা পার করবেন। আমরা আসলে এখানে যারা এসছে তাদের সাথে কথা বলেছি, তারা সবাই যেটি বলছে সেটি হচ্ছে সারা বিশ্বে যে হানাহানি চলছে, যুদ্ধ চলছে, সর্বোপরি আমাদের দেশে যে অস্থিরতা, সেই সব কাটিয়ে একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশ তথা সমৃদ্ধ একটি পৃথিবী সবাই গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা বলছেন যে সারা বিশ্বে যে অশান্তি বিরাজ করছে তথা বাংলাদেশে যে একটি অস্থির পরিস্থিতি বিরাজমান, সেটি থেকে মুক্ত হয়ে ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষ মিলে একটি সুন্দর পৃথিবী গড়বে, বাংলাদেশ গড়বে, এমন একটি প্রত্যয় নিয়ে তারা আজকে সমবেত প্রার্থনায় যোগ দেবেন। এবং আমরা দেখছি ইতিমধ্যেই প্রার্থনার যে প্রাথমিক কাজ সেটি অনেকটাই শেষ হয়ে, অর্থাৎ এই গির্জার ভেতরে সাজসজ্জার যে বিষয় সেটি রয়েছে এবং কিছুক্ষণ পর এখানে যারা ধর্মযাজক রয়েছেন তারা আসবেন এবং তার আসার পর এখানে আজকের দিনের সকালবেলা যে প্রার্থনা সেটি শুরু হবে এবং এরপরে নানা ধাপে আরও প্রার্থনা আছে। তারপর হচ্ছে একজনের সঙ্গে আলিঙ্গন করা থেকে শুরু করে অনেকগুলো বিষয় রয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় সুন্দর একটি পরিবেশে সবাই সমবেত প্রার্থনার জন্য অপেক্ষা করছেন এবং কিছুক্ষণ পর সেই প্রার্থনাটা শুরু হবে। আমরা দেখেছি এই যে খ্রিস্টান এই যে গির্জা, এর আশপাশে দুই পাশে এখানে অসংখ্য কবর রয়েছে, সে কবরগুলোকে নানাভাবে সাজানো হয়েছে। রাতে বর্ণিল লাইট ছিল এবং আমরা দেখছি এখন যারা মারা গেছেন তাদের স্বজনরা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাদের আত্মার শান্তি কামনা করে সেখানে তারা তাদের মতো করে প্রার্থনা করছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় চট্টগ্রামে পাথরঘাটা গির্জাসহ অন্যান্য যে সমস্ত গির্জাগুলো রয়েছে, খ্রিস্টান পল্লীগুলো রয়েছে, সেখানে এই মুহূর্তে আনন্দধারা যেটি বলা যায় সেটি বইছে। এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে বড়দিনের এখন পর্যন্ত। জি, ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাব সিলেটে। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, প্রার্থনা তো শুরু হয়ে গেছে, এর পরবর্তী আয়োজন কি এবং ভক্তদের ভিড় কেমন দেখছেন? দেখুন, আসলে সারা দেশের মতো সিলেটেও কিন্তু নানা ধরনের বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের যে প্রধানতম ধর্মীয় যে উৎসবটি বড়দিন সেটি কিন্তু পালিত হবে। এবং গতকালকে থেকেই আমরা কিন্তু দেখেছি যে প্রেসবিটেরিয়ান যে চার্চ রয়েছে সেটি সহ সিলেটের যে বিভিন্ন এলাকাগুলো রয়েছে যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বসবাস করছেন সে সকল এলাকায় কিন্তু তারা আলোকসজ্জা করেছেন। পাশাপাশি আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের নয়া সড়ক এলাকার যে চার্চটি রয়েছে সেখানে, এবং এখানে এসেও আমরা দেখতে পেরেছি যে পুরো চার্চটি কিন্তু তারা আলোকসজ্জা দিয়ে সজ্জিত করেছেন এবং বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন সহ আরও নানা ধরনের আসলে তারা কিন্তু আয়োজন রেখেছেন। এবং এখানকার যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তো তারা যে বিষয়টি জানিয়েছেন যে মূলত সকাল 10:30টার দিকে
তাদের যে প্রার্থনা সেটি কিন্তু তারা শুরু করবেন এই চার্চে। এবং তার আগে কিন্তু আসলে চার্চকে যেভাবে সজ্জিত করা যায় সেভাবে তারা সজ্জিত করেছেন। এছাড়া অন্যান্য যে আনুষঙ্গিক যে প্রস্তুতিগুলো নেওয়া প্রয়োজন সেগুলো কিন্তু তারা নিয়েছেন। এবং এই যে গির্জা প্রাঙ্গণের যে আশেপাশের যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো তো আমরা দেখতে পেরেছি আসলে নানা ধরনের আলোকসজ্জা করা হয়েছে, সেগুলো আসলে ফুল দিয়ে কিংবা অন্যান্য যে ডেকোরেশনগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু সুসজ্জিত করা হয়েছে। পাশাপাশি এখানকার যারা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে আপনি জানেন যে কোনো উৎসবে বাচ্চাদের মধ্যে এক ধরনের আনন্দ উৎসব বেশি বিরাজ করে, তো সেক্ষেত্রে এখানকার যারা শিশু যারা রয়েছে তাদের মধ্যেও আমরা এক ধরনের আসলে এই উৎসবকে ঘিরে উৎফুল্লিত আমরা দেখতে পেরেছি তারাও। পাশাপাশি যারা এখানকার খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের অনেকের সাথেই কথা হয়েছে, তারা বলেছেন যে সারা দিনব্যাপী কিন্তু নানা ধরনের আয়োজন তাদের রয়েছে। বিশেষ করে যখন প্রার্থনা শেষ হবে, প্রার্থনা শেষ হওয়ার পর কিন্তু শহরের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তাদেরকে নিয়ে মূলত কিন্তু তারা বড়দিনের যে কেক কাটার যে অনুষ্ঠানটি রয়েছে সেই আনুষ্ঠানিকতা তারা শেষ করবেন। এবং পরবর্তীতে কিন্তু আসলে শিশুদের জন্য নানা ধরনের আয়োজন রয়েছে। পাশাপাশি বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও কিন্তু এখানে আয়োজন করা হবে বলে তারা জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় যে এই যে প্রেসবিটেরিয়ান চার্চের যে নিরাপত্তা ব্যবস্থা, পাশাপাশি খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের যে প্রধানতম ধর্মীয় উৎসবটি যাতে তারা নির্বিঘ্নে তারা পালন করতে পারেন সে লক্ষ্যে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং আমরা এখানে এসে দেখতে পেরেছি যে বেশ কয়েকজন পুলিশ সদস্য কিন্তু ইতিমধ্যে নিরাপত্তার জন্য তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি পুলিশ কমিশনারের সাথেও আমাদের কথা হয়েছে সকালবেলা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই উৎসবটি যাতে খ্রিস্টান ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উদযাপন করতে পারেন সেই জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা যেন ঘাটতি না থাকে সেদিকেও কিন্তু আসলে তারা নজর দিচ্ছেন। এবং তিনি বলেছেন শুধুমাত্র এই যে প্রেসবিটারিয়ান চার্চ কিংবা নয়া সড়ক এলাকা এই এলাকাগুলোই নয়, বরঞ্চ আসলে পুরো শহরটিকেই তারা মূলত এই যে উৎসবকে ঘিরে নিরাপত্তার চাদরে তারা রেখেছেন। পাশাপাশি গোয়েন্দা পুলিশের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু আসলে যে কোনো ধরনের যাতে অরাজকতা তৈরি না হয় সেই লক্ষ্যে কিন্তু তারা আসলে কাজ করছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয়, এই যে উৎসবকে ঘিরে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস কাজ করছে এবং এই উৎসবকে তারা যাতে আসলে সুন্দরভাবে পালন করতে পারেন সেই জন্য কিন্তু তারা বেশ কয়েকদিন আগে থেকেই কিন্তু তারা নানা ধরনের প্রস্তুতি নিয়েছেন। বিশেষ করে নতুন জামা কাপড় কেনাকাটা করা, এই ধরনের যে প্রস্তুতি সেগুলো রয়েছে। পাশাপাশি তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে এটি যেহেতু তাদের প্রধানতম ধর্মীয় উৎসব সেক্ষেত্রে কিন্তু তারা রাত থেকেই মূলত বিভিন্ন ধরনের পিঠা পুলি পায়েস এই ধরনের যে আসলে খাবার দাবার মুখরোচক যে খাবার দাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু তারা তৈরি করছেন বলে জানিয়েছেন। পাশাপাশি খ্রিস্টান ধর্মাবলম্বী ছাড়াও এই যে চার্চ সংলগ্ন যে এলাকাটি রয়েছে পাশাপাশি সেই এলাকার যারা জনসাধারণ রয়েছেন নাগরিক সমাজ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে এক্ষেত্রে এইটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একমাত্র যে উৎসব সেটি না, কিন্তু বিভিন্ন ধর্মের নানা শ্রেণী পেশার মানুষও কিন্তু এখানে এসে জড়ো হন এবং তারাও কিন্তু এই উৎসবে এসে সামিল হন। তো সবকিছু মিলিয়ে সিলেটের প্রেসবিটারিয়ান চার্চ থেকে বড়দিন উদযাপন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। জি ধন্যবাদ। বড়দিনের নানা আয়োজন নিয়ে জানাচ্ছিলেন চট্টগ্রাম ও সিলেট থেকে সহকর্মীরা।